আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের আইসিটি প্রিপারেশন নেওয়ার জন্য অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ ৪০টি এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ৪০টি এমসিকিউ থেকে ইনশাল্লাহ তোমরা প্রথম অধ্যায় থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। এই অধ্যায় থেকে আমরা এসএসসি ২৬-এর জন্য ৪০টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। আর এমসিকিউগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো চলো শুরু করছি আজকে আমাদের এমসিকিউর পর্বটি। প্রথমটা দেখে নিচ্ছি, ২১ শতকের সম্পদ কোনটি? ২১ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। উত্তর হচ্ছে গরুগ। ২ নম্বর হচ্ছে নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশনকে ত্বরান্বিত হওয়ার কারণ কোনটি? এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি? বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। এরপরটা হচ্ছে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। দুঃখিত, আমাদের এটা একটু ওভারটিং হয়ে গেছে। এরপরটা দেখি ৫ নাম্বারটা, নিচের কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? মানুষ সম্পদ হয়ে ওঠে জ্ঞানের কারণে। মানুষ সম্পদ হয়ে ওঠে হচ্ছে জ্ঞানের কারণে। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে কোন সমাজ স্থান করে নিয়েছে? মনে রাখবেন, যে কোনো একটা বিষয় যদি মোকাবেলা করে উপরে উঠতে হয় তখন এটার ভিতরে জ্ঞানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব এটার উত্তর হবে জ্ঞানভিত্তিক। ২১ শতকে পৃথিবীর অর্থনীতি ছিল কোন ধরনের? যেহেতু একটা স্থান পরিবর্তন করে অন্য এক শতাব্দী থেকে অন্য শতাব্দী গেলে তখন এটা জ্ঞানের উপর নির্ভর করে, তখন এটার উত্তর হবে ২১ শতকে পৃথিবীর অর্থনীতি নির্ভর করে হচ্ছে জ্ঞানভিত্তিক। এরপরটা হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবী তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হচ্ছে কোনটা? দক্ষতা হচ্ছে পারদর্শিতা। উত্তর হবে ৮ নাম্বারটা, পারদর্শিতা। কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? আধুনিক পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য। আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। লন্ডন বিজ্ঞান জাদুঘরে যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করা হয়েছিল? এটা হচ্ছে ১৯৯১ সালে। এরপরটা হচ্ছে ১৮৪২ সালে চার্লস বেবেজ কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন? চার্লস বেবেজ বক্তব্য রাখেন হচ্ছে তুরিন বিশ্ববিদ্যালয়ে। চার্লস বেবেজ আর মৃত্যু হয় কত সালে? ১৮৭১ সালে। প্রোগ্রামিং ধারণার প্রবর্তন করেন কে? প্রোগ্রামিং বিষয়টার সাথে জড়িত হচ্ছে অ্যাডা লাভলেস। মনে রাখবেন, প্রোগ্রামিং বিষয়টার সাথেই জড়িত অ্যাডা লাভলেস। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিংয়ের ধারণা দেন কি? আমি বলেছিলাম প্রোগ্রামিং কথাটার সাথে জড়িয়ে আছে মূলত অ্যাডা লাভলেসের নাম, অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের কোন ধারণা প্রকাশ করে? প্রোগ্রামিংয়ের ধারণা দেন হচ্ছে অ্যালগোরিদমের ধারণা দেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন? এটা হচ্ছে অতি ক্ষুদ্র। এর পরবর্তী ২০ নাম্বারটা হচ্ছে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় ১৯৭১ সালে। এরপরটা হচ্ছে ইমেল সিস্টেম প্রবর্তন করেন কে? ইমেল সিস্টেম প্রবর্তন করেন রেমুন্ডো স্যামুয়েল টমলিনসন। আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? রেমুন্ডো স্যামুয়েল টমলিনসন। এরপর হচ্ছে আরপানেট বিকাশের ফলে কোনটি তৈরি হয়েছে? আরপানেট বিকাশের ফলে তৈরি হয়েছে আপনার ইন্টারনেট। কোনটি আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে পারে? এটা হচ্ছে আরপানেটের মাধ্যমে আন্তঃসংযোগ বিকশিত হতে পারে। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল ব্যক্তি হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু। বেতার যন্ত্রের আবিষ্কারক কে? বেতার যন্ত্রের আবিষ্কারক হচ্ছে গুলিয়াম মার্কনি। এরপর একটা ২৭ নাম্বার হচ্ছে MS-DOS অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে মাইক্রোসফট MS-DOS অপারেটিং সিস্টেম প্রস্তুত করে। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম থাকে? এটা হচ্ছে উইন্ডোজ। এরপর হচ্ছে MS-DOS বিকশিত হয় কত সালে? MS-DOS বিকশিত হয় ১৯৮১ সালে। স্টিভ জবস জন্মগ্রহণ করে কত সালে? স্টিভ জবস জন্মগ্রহণ করে ১৯৫৫ সালে। HTTP এর পুনরূপ কি? HTTP এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো সেই অনুযায়ী আমরা উত্তরটা বলতে পারি ক নাম্বার, যেহেতু দেওয়া আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরটা হচ্ছে WWW জনক কে? WWW পুনরূপ আমি বলে দিই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WWW জনক হচ্ছে স্যার টিমোথি জন বার্নার্স-লি। এরপর হচ্ছে ফেসবুক কে আবিষ্কার করেন? ফেসবুক আবিষ্কার করেন মার্ক জাগারবার্গ। ফেসবুক আবিষ্কার বাংলাদেশে
এরপরটা হচ্ছে ই লার্নিং এর উপাদান কোনটি? ই লার্নিং এর উপাদান হচ্ছে নেটওয়ার্ক। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানকে বলে ই সার্ভিস। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে বলে ই সার্ভিস। আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য? আখ চাষিদের জন্য ই পুঁজি প্রযোজ্য। ই কমার্সের কোড হচ্ছে এর পুনরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এই যে উত্তর হবে খ। এখানে দেওয়া আছে ক্যাশ অর ডিবিট, দেওয়া হবেই না। ক্রেডিট অন ডেলিভারি এটা তো হবে না, ক্রেডিট অর ডিবিট এটাও হবে না, তাহলে উত্তর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। বর্তমান দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? এই যে ই পর্চার মাধ্যমে বর্তমান দেশের সকল জমির অনুলিপি আপনার সংগ্রহ করা যায়, ই পর্চা। লাস্ট আমাদের দুইটা রয়েছে। ফেসবুক কত সালে আবিষ্কৃত হয়? আমি মার্ক জাকারবার্গের কথা বলতে গিয়ে বলেছিলাম ফেসবুক আবিষ্কার হয় 2004 সালে। নিচের কোনটিকে মাইক্রো ব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়? মনে রাখবেন মাইক্রো ব্লগিংয়ের ওয়েবসাইট হচ্ছে টুইটার। টুইটারকে মাইক্রো ব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়। এই যে আপনাদেরকে জাস্ট 5-6 মিনিটে যে আপনাদেরকে 40টা এমসিকিউ প্রথম অধ্যায় থেকে দিলাম, মনে রাখবেন এগুলা প্রথম অধ্যায় থেকে এই এমসিকিউগুলার ভিতর থেকেই প্রশ্ন করবে। আমি আশা করি প্রথম অধ্যায় থেকে সকল বোর্ডে এই 40টা থেকে কমন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।